আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 3 এর ৮ নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটার একটা শর্টকাট পদ্ধতি দেখব। এই শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আমরা যে নরমাল পদ্ধতি আছে, নরমাল পদ্ধতিতে দেখা যাচ্ছে আমাদের ১ পৃষ্ঠা অঙ্ক করা লাগতো। তো এই ১ পৃষ্ঠা অঙ্ক না করে কিভাবে আমরা ১০ সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ অ্যান্সার বের করে ফেলতে পারি, সেই শর্টকাট পদ্ধতিটা আমরা দেখব। তো দেখো আমাদের অঙ্কে কি বলা আছে? একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ৩০০ মিটার। আর বাইরে বলা আছে যে বাইরের চারিদিকে ৪ মিটার প্রস্থ একটি ৪ মিটার প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো কথার কথা এটা যদি আমাদের সেই বর্গাকার ক্ষেত্র হতো, এর বাইরে মনে করো একটা রাস্তা দেওয়া ছিল এমন। ঠিক আছে? এর বাইরে একটা রাস্তা দেওয়া ছিল। তো যদি রাস্তা এরকম দেওয়া থাকে, এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এক বাহুর দৈর্ঘ্য আমাদের ৩০০ দেওয়া আছে। আর হচ্ছে বাইরে হচ্ছে ৪ মিটার যে প্রস্থ, এই যে বাইরে যে রাস্তা আছে এটা মনে করো ৪ মিটার। এই রাস্তার যে প্রস্থ সেটা হচ্ছে মনে করো ৪ মিটার দেওয়া ছিল। এখন আমাদের বের করতে বলছে রাস্তার ক্ষেত্রফল কত? এটা নরমাল পদ্ধতিতে আমরা সমাধান করতে গেলে ১ পৃষ্ঠা কম করে করা লাগতো। বিভিন্ন লিখা, বিভিন্ন ক্যালকুলেশন দিয়ে ধরো ১ পৃষ্ঠার মতো লাগতো। কিন্তু আমরা যে শর্টকাট পদ্ধতিটা শিখব, সেই শর্টকাট পদ্ধতিতে এটা আমরা সর্বোচ্চ ২ লাইনের ভিতর করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখো আমাদের শর্টকাট পদ্ধতিটা হচ্ছে আমরা একবারে লিখব যে রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল ২ গুণ রাস্তার যে প্রস্থ ছিল সেটা। রাস্তার প্রস্থটা কত? ২ গুণ রাস্তার প্রস্থ। রাস্তার প্রস্থ কত দেওয়া ছিল? ৪ মিটার। তাহলে ৪ লিখব। এর সাথে গুণ করব দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৩০০ মিটার। ৩০০ মিটার। এর সাথে আবার যোগ করব প্রস্থ। যেহেতু এটা বর্গাকার ক্ষেত্র তাহলে তার দৈর্ঘ্যও যা হবে প্রস্থও তাই হবে। আবার যোগ করব 2 ইনটু 2 ইনটু কত? এই যে ১ম এ যেই জিনিসটা লিখছিলাম অর্থাৎ রাস্তার প্রস্থ সেটা। ২ ইনটু 2 ইনটু না মানে ২ গুণ ৪। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করে যা আসবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে ২ গুণ ৪ এর সাথে গুণ করতেছি আমি ৩০০ যোগ ৩০০ যোগ হচ্ছে ২ গুণ ৪। তো ক্যালকুলেশন করে কত আসে দেখি? আমাদের আসতেছে হচ্ছে ৪,৮৬৪। যা আসবে এটাই হচ্ছে এত বর্গমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এমসিকিউ সলভের জন্য এই শর্টকাট পদ্ধতি কিন্তু ফলো করতে পারো। এখন আমরা কিভাবে লিখলাম এই সূত্রটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে মূল সূত্রটা হচ্ছে এরকম। রাস্তার ক্ষেত্রফল মানে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে তুমি যেই কাজটা করবা ২ গুণ করবা আমাদের রাস্তার যে প্রস্থ দেওয়া থাকবে সেটা। রাস্তার প্রস্থ ২ গুণ রাস্তার যে প্রস্থ দেওয়া থাকবে সেটা। এর সাথে গুণ করবা দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এখানে ৩০০ ছিল কিন্তু এখানে আমরা লিখব হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমাদের যে প্রস্থ দেওয়া থাকবে সেই প্রস্থ যোগ করব আমরা ১ম এ যেই কাজটা করছিলাম মানে ২ গুণ রাস্তার যে প্রস্থ থাকবে সেটা আবার এর ভেতরে যোগ করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল সূত্র, যেই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এই টাইপের অঙ্ক যা আছে সেগুলো কিন্তু খুব সহজে ১০ সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ সমাধান করে ফেলতে পারি। জাস্ট ক্যালকুলেটরে বসাবা আর অ্যান্সার বের হয়ে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ।